লিটন দাসের হতাশা ভরা এই মুখখানা বাংলা দীর্ঘ কোনো ধারাবাহিকের মতো চাইলেই এই ছবিটা ব্যবহার করে বলে দেওয়া যায়। বাংলাদেশি ব্যাটাররা স্পিন বোলিং মেশিনের ডেলিভারিগুলো বুঝতে পারছেন না লিটন দাস কিংবা খোদ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। কিন্তু আসল ঘটনা কি? আসলেই কি স্পিন বোলিং মেশিনের লাইন লেন্থ ব্যাটাররা বুঝতে পারছেন না, না পেছনে অন্য কোনো ঘটনা আছে? লিটন দাসের ওই একটা ডেলিভারি, কিন্তু পুরো সময়টায় লিটন দাস ছিলেন দুর্দান্ত। স্পিন বোলিং মেশিনের বিপরীতে একদম সাবলীল, ঠিক যেমন শট খেলতে চেয়েছেন খেলতে পেরেছেন। বলের লাইন লেন্থও ছিল ঠিক করা, যেই জায়গাটায় বল হবে অনেকটা আগে থেকেই জানতেন লিটন, অর্থাৎ দুর্বলতা যেখানে সেখানেই কাজ করা। মোহাম্মদ আশরাফুল অনেকগুলো বল খেলেছেন, প্রতিটা বলেই তিনি সাবলীলই ছিলেন। ওই একটা ডেলিভারি মিস করেছেন। কিংবা তাওহিদ হৃদয়ের এই ছবিটা, একই ঘটনা তার সাথেও। চাইলে এই ঘটনাগুলো এক করে বোঝানো যায় বাংলাদেশি ব্যাটাররা স্পিন বোলিং মেশিনের বল খেলতেই পারছেন না, বুঝতেই পারছেন না। তবে ঘটনা একদম তার বিপরীত। উল্টো যতটুকু সময় এই বোলিং মেশিনে অভ্যস্ত হতে লাগার কথা, তার চাইতে ঢের কম সময় লেগেছে শামীম, লিটন, মোসাদ্দেকদের, যেটা একদিকে ভালো সাইন। বহুদিনের চাওয়া ছিল এই বোলিং মেশিনটা অবশেষে বাংলাদেশে এসেছে। ক্রিকেটাররাও বেশ মানিয়ে নিয়েছেন, পছন্দ করেছেন। যখনই সুযোগ পাচ্ছেন বোলিং মেশিনের সামনে ব্যাটিং করছেন। যে সুবিধাটা দরকার ছিল বোধহয় অনেক আগে। মূলত ইংল্যান্ড ক্রিকেটে এই মেশিনটা বেশ পরিচিত। তবে প্রশ্ন ছিল, নতুন এই মেশিনের সামনে মানিয়ে নিতে কত সময় লাগবে বাংলাদেশি ব্যাটারদের? অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব কি? গেল ৩-৪ দিনের অনুশীলন দেখে মনে হয়েছে সম্ভব তো বটেই। এই ৩-৪ দিনেই বাংলাদেশি ব্যাটাররা বুঝতে পেরেছে এই মেশিনের কার্যকারিতা, বুঝতে পেরেছে, ঠিক ভালোই ধরতে পেরেছে সবকিছু। তাই এটা বলার বোধহয় উপায় নাই বাংলাদেশি ব্যাটাররা এই বোলিং মেশিনটা বুঝতেই পারছেন না, কিংবা এই বোলিং মেশিনের বিপরীতে খেলতে তাদের বেগ পেতে হচ্ছে। বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।